আলাইকুম ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে করে আজকে যে সেটিংটা করেছি, আজকের যে সেটিংটা এটা হয়েছে 83 ডিগ্রি টাটা স্কাই 83 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ড। আমি কিউ ব্যান্ডের এই আপডেটটা দেওয়ার জন্য আমি আজকে সেট আপটা নতুন করে করলাম। তো এইটা আপনাদের ডিডি ফ্রি ডিশের হাতের ডাইন সাইডে এই সিগন্যালটা পাওয়া যায়। ডিডি ফ্রি ডিশ থেকে আপনাদের মোটামুটি 10 ডিগ্রির মতন স্পেস হবে, আপনারা হাতের ডাইন সাইডে আপনারা এই সিগন্যালটা পাবেন। তা আপনারা এই সিগন্যালটা তুলতে গেলে আপনাদেরকে যে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করতে হবে, আমি তা স্ট্রং ফ্রিকোয়েন্সি আপনাদের স্ক্রিনে আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন। আর ডিশের পজিশনটা আপনাদেরকে বলে রাখছি এর আগের ভিডিওতে, যে যখনই মিডল ইস্টের সিগন্যাল আপনারা রিসিভ করবেন তখনই আপনাদের ডিশের ছাতার মাথাটা অ্যান্টিনাটা অর্থাৎ এলএমবিটা এইটা উপর পাকে উঠবে। এই সিগন্যালটা মিডল ইস্টের সিগন্যাল রিসিভ করতে গেলে এইটা উপর পাকে উঠবে। আর যদি আপনারা ডাইনে এবং বামে যখন সিগন্যাল রিসিভ করতে যাবেন তখন এই ডিশের এলএমবিটা নিচ পাকে হেঁটে যাবে, কারণ এই স্যাটেলাইটটা মিডল ইস্টে যখন উপরে থাকে তখন আমাদের এইখানে সোজাসুজি থাকার কারণে সিগন্যালটা আমরা উপর দিকে পাই। আর যখনই আপনারা ডাইনে আর বামে যাবেন তখনই আপনাদের মনে করেন যে স্যাটেলাইটটা একটু দূরে চলে যাইতেছে, যার জন্যে আপনাদের এলএমবির মাথাটা নিচ থেকে হেঁটে আসতেছে। তো আপনাদেরকে আমি এই সংক্রান্ত ভিডিও আপনাদেরকে করিয়ে দেখাবো কি কারণে এগুলা এরকম হয়। যেমন আপনাদের ফুটবল গোল, পৃথিবীটাও গোল, পৃথিবীটার চতুর সাইডে স্যাটেলাইট দিয়ে বোঝাইয়েছে আপনাদের ডাইনি বামে স্যাটেলাইট আছে। আপনারা যে স্যাটেলাইটটার লোকেশন জানেন সেই স্যাটেলাইটটাই আপনারা রিসিভ করতেছেন। যেমন আমার এই স্যাটেলাইটের লোকেশন আমার যতগুলো জানা আছে আমি রিসিভ করে আপনাদেরকে উপহার দিতেছি। আপনাদেরকে এইটা বলে রাখি, যখনই আপনারা মিডল ইস্টের সিগন্যাল মানে মধ্যপ্রাচ্যের যখনই সিগন্যাল রিসিভ করতে যাবেন, যেটা আর কি 90 ডিগ্রি থেকে টাটা স্কাই থেকে আপনার 80 ডিগ্রি থেকে আপনার ওইদিকে 90 ডিগ্রি পর্যন্ত, তখনই আপনার এই ডিশের এলএমবির পজিশনটা উপর দিকে হবে। আর যখনই আপনারা 90-এর উপাগে চলে যাবেন তখন আস্তে আস্তে হেঁটে যাবে। যেমন এয়ারটেল 119 এই ধরনের সিগন্যাল রিসিভ করতে গেলে আপনাদের এলএমবির পজিশনটা আপনারা নিচ থেকে পাবেন। আর এইদিকে আপনাদের 70, 75, 76, তারপরে আপনাদের 40, 38 এই ধরনের সিগন্যাল যখন রিসিভ করতে যাবেন তখন আপনাদের এলএমবির মাথাটা নিচ থেকে হেঁটাইতে থাকবে, কারণ এগুলো হচ্ছে দূরের স্যাটেলাইট। আপনারা এটা একটু মাথায় রাখবেন। আর আপনাদেরকে আমি যে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দিয়ে রিসিভ করেছি আপনাদের সেই স্ট্রং ফ্রিকোয়েন্সিটা এখন দিয়ে দেবো। আমি যে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি 11,590, 32,720। আমি এই স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি। আপনাদেরকে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা আমি স্ক্রিনে ভাসিয়ে দেবো, এইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি যে এলএমবিটা যে পজিশনে রেখেছি এটা আমার হরিজন্টাল সাইড। এই সাইডটা এলএমবির পজিশনটা যখন কানেক্টরটা নিচ পেকে থাকবে আপনারা বুঝবেন হরিজন্টাল, উপর দিকে যদি কানেক্টরটা থাকে তাও বুঝবেন হরিজন্টাল। আর এই কানেক্টরটা যদি ডাইন দিকে এবং বাম দিকে থাকে তাহলে বুঝবেন আপনার ভার্টিক্যাল সিগন্যাল। কিন্তু আমার এই সিগন্যালটা এখনও অবস্থান করতেছে হরিজন্টালে। আপনাদেরকে তো এই সংক্রান্ত ভিডিও আমার দেওয়া আছে, আপনারা হয়তো জানেন। এখন আপনাদেরকে আমি টিভি স্ক্রিনে নিয়ে যাব, এখানে কতগুলো চ্যানেল এবং কতগুলো ফ্রি চ্যানেল এবং পে চ্যানেল এবং ফরএভারে কতগুলো চ্যানেল চলতেছে আপনাদেরকে একটু মুভিং করে দেখাবো। চলুন গিয়ে একটু টিভির স্ক্রিনে যাওয়া যাক। আপনাদেরকে একটা কথা বলাই হয়নি, যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। চলুন গিয়ে স্ক্রিনে যাওয়া যাক, টিভির স্ক্রিনে। আপনাদেরকে ডিশের সেটিং ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে দেখে নিয়েছি। এখন আপনাদেরকে আমি এইখানে ডিশ স্ক্যান দিয়ে দেখাবো কতগুলো রিসিভারে কতগুলো চ্যানেল রিসিভ হয়, যার জন্য আমি স্ক্যান দেওয়ার জন্য আমি ইন্টেল সেট ইস্ট 2 ইস্ট 4A 83 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ড সিলেক্ট করেছি। তো এখানে দেখব কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয়। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি স্ক্যান দেবো, আপনারা সঙ্গে থাকবেন। আমি স্ক্যান দেবো, এইখানে দেখা যাক আমি চ্যানেল এইখানে অল করে দেব, যে যতগুলো চ্যানেল আছে সবগুলোই যেন রিসিভ হয়। আর এইখানে আমি ব্লাইন্ড স্ক্যানে সিলেক্ট করেছি, আপনাদেরকে আমি দেখে নিতেছি। ব্লাইন্ড স্ক্যান সিলেক্ট করেছি আমি। এখন স্ক্যানের জন্য ওকে বাটন প্রেস করলাম। আপনারা সঙ্গে থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদেরকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই স্যাটেলাইট বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি স্যাটেলাইট রিসিভ করে দেখাবো।
আর এইখানে কতগুলো চ্যানেল ঘরে বারে চলে আপনাদেরকে আমি শুধুমাত্র দেখেন বারে কতগুলো চ্যানেল চলে আপনাদেরকে দেখে নেব। আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের কাছে যে কোনো স্যাটেলাইট বিষয়ে যে কোনো কথা শেয়ার করি, আপনারা এগুলো মিস করে যান, যার জন্য আমি আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডিশ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন। আর ভিডিওতে দেখা শেষে আপনাদের ছোট্ট একটু রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে সাথে থাকুন। আপনাদের লাইক শেয়ারের কারণে আমার ভিডিও করতে, মোটিভেট করতে আগ্রহ সৃষ্টি হয়। আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও আকারে তুলে ধরব যে কোনো স্যাটেলাইট বিষয়। আপনাদেরকে আমার এইখানে 36টা টিভি ফ্রিকুয়েন্সি রিসিভ হয়েছে। 36টা টিভি ফ্রিকুয়েন্সির বিপরীত কতগুলো চ্যানেল রিসিভ হয় আপনাদেরকে দেখাবো। এইখানে চ্যানেল আসা স্টার্ট হয়েছে, আপনাদের সামনে স্ক্যানিং দিতেছি। আপনাদের সামনে চ্যানেলগুলো একটু মুভিং করে দেখে নেব। আমাদের ডিশের সেটিং দেখতে আপনারা যারা ইচ্ছুক, আপনারা অবশ্যই স্যাটেলাইট বিষয়ে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও আকারে রিপ্লাই দেব। আমার এইখানে 118টা চ্যানেল রিসিভ হয়েছে। দেখা যাক আজকের ডেটে কতগুলো চ্যানেল রিসিভ হয়। আর একটা কথা মনে করে দেই, আমার ইলেকট্রনিক্স কাজের একটা চ্যানেল আছে। আপনাদেরকে চ্যানেলের লিঙ্কটা আমার এইখানে প্রথম কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। প্রথম কমেন্টে আমি আপনাদেরকে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে ওই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। যদি কোনো ইলেকট্রনিক্স কাজের ভিউয়ার্স আমার থেকে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকলেও আপনারা ওই চ্যানেলটা একটু ভিজিট করে আসেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আমার এইখানে 387টা চ্যানেল রিসিভ হয়েছে। দেখা যাক আর কতগুলো চ্যানেল রিসিভ হয়। এইখানে 412টা চ্যানেল রিসিভ হয়েছে। 443টা চ্যানেল রিসিভ হয়েছে। দেখা যাক আর কতগুলো চ্যানেল এখানে চলে। আপনাদেরকে আমি দেখাবো ঘরে বারে কতগুলো চ্যানেল অন হয়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আপনাদেরকে আমি ভালো ভালো স্যাটেলাইটের আপডেট দিতেই থাকবো। 577টা চ্যানেল আমার সর্বশেষ এ যাবত আসছে। 613টা আসছে। ছয়শো 69টা চ্যানেলে যাবত আসছে। দেখা যাক আর কতগুলো আসে। 708টা আসছে। 737টা চ্যানেল আসছে। 747টা চ্যানেল আসছে। 787টা সর্বশেষ এখনও আসা স্টার্ট আছে। দেখি আর কতগুলো এখানে রিসিভ হয়। আমার এখানে যে ফ্রিকুয়েন্সিটা রিসিভ হয়েছে মোটামুটি 60-65% নেটওয়ার্ক আমার এখানে রিসিভ হয়েছে আমার ফাইন্ডারে। আর টিভির স্ক্রিনে আপনাদেরকে আমি নেট দেখাবো কতগুলো এখানে দেখা যায়। 850টা চ্যানেল, 60টা চ্যানেল দেখা যাচ্ছে। দেখি আরও চ্যানেল কোনো আছে কি না। সম্ভবত আরও চ্যানেল আছে, যেহেতু এখানে ফ্রিকুয়েন্সি শো করতেছে। 891টা চ্যানেল আসছে সর্বশেষ। এইখানে মনে হয় শেষ, আর আসবে না। এখন আপনাদেরকে একটু চ্যানেলগুলো মুভিং করে দেখাবো কোথায় কোন চ্যানেলটা চলতেছে। আমাকে চ্যানেল এইখানে সেভ করতে বলতেছে, আমি এখন চ্যানেল সেভ করব। আপনারা আমার সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আমি যে সেটিংটা করে আপনাদের স্ক্যান দিয়ে দিলাম, এইখানে
এইখানে দেখুন 1 নাম্বার চ্যানেল থেকে শুরু করে শেষে 915টা চ্যানেল আমার এখানে আজকের ডেটে রিসিভ হয়েছে। তো আপনাদেরকে আমি এখানে চ্যানেলগুলো একটু দেখি ফরে বারে কতগুলো চ্যানেল অন হয় আপনাদেরকে একটু আমার এইখানে যে ফরে বারে যতগুলো চ্যানেলে রেড হোক না কেন এগুলোর সবগুলোরই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে রেড কালার। এইখানে কালারগুলো রেড কালার আসবে যেগুলো চ্যানেলই অন হবে। দেখুন আপনাদের চোখের সামনে আমি চ্যানেলগুলো একটু মুভিং করে নিয়ে যাচ্ছি, চ্যানেলের নামগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। আপনাদের যেগুলো হোয়াইট অর্থাৎ যেগুলো সাদা কালার সেগুলো চ্যানেল চলবে না। কালার যেগুলোর মাত্র চ্যানেল চেঞ্জ করতেছি রেড কালারে যেগুলো কালারে আপনারা দেখতেছেন সব চ্যানেলে এইখানে অন হবে। তো আপনাদেরকে আমি চ্যানেলের সামনে একটু মুভিং করে নিয়ে যাইতেছি, আপনারা দেখতেছেন কোন কোন চ্যানেল ঘরে বাড়ির আওতায় আছে। ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখে নিতেছি চ্যানেল যেগুলো রেড কালারের সবগুলো চ্যানেল সেগুলো চ্যানেল সব চলবে। তো আপনাদেরকে আমি একটা একটা করে চ্যানেলগুলো চেঞ্জ করে দেখাইতেছি। এগুলো চ্যানেল আপনাদের ঘরে বাড়ি সব অন হয়। এখন আপনাদেরকে এইখানকার মানে হোয়াইট কালারের চ্যানেলগুলো অন হবে না। আপনাদের চ্যানেলগুলোর নাম ঠিকানা সব কিছুই চোখের সামনে আছে, আপনারা দেখতে পারেন। আমি কোনো চ্যানেলের নাম প্রকাশ করতেছি না আর কোনো চ্যানেল এইখানে প্লে করে দেখাইতেছি না। আপনারা শুধুমাত্র চ্যানেলের নামগুলো দেখে বুঝে নেবেন এগুলো চ্যানেল অন হবে। আমি এর আগে একটা কথা শুনছিলাম, হিন্দিতে কথাটা বলে সমাজদারও কে লিয়ে ইশারায় কাঁপিয়ে। যারা হিন্দি বোঝেন বা আমার কথাটা তারা বুঝছেন, যারা ইশারা ইঙ্গিতে বুঝতে পারেন সব কিছুই ইশারায়, তাদের জন্য কথাটাই শুধুমাত্র বললাম। আমি চ্যানেলগুলো চেঞ্জ করে আপনাদেরকে দেখাইতেছি। আমিও কিছু আপনাদেরকে বলে রাখি, আমার যেহেতু ইন্ডিয়ানাদের অডিয়েন্স আছে, অডিয়েন্সরা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, যার জন্য আমি হিন্দিতে কথাটা বললাম। আমি কিছু কিছু কথা হিন্দিতে বলতে পারি যেটা বিলকুল হ্যাঁ। আমার ওই অডিয়েন্সগুলোর জন্য যেগুলো আমাকে হিন্দিতে কমেন্ট করে, লেখাগুলো ইংরেজিতে হইতে পারে কিন্তু কথাগুলো আসে হিন্দি। তো আমি কিছু কিছু মানে কমেন্টের রিপ্লাই হিন্দিতে আমিও দিয়ে থাকি, ওই অডিয়েন্সরা হয়তো দেখে। তো সেই অডিয়েন্সলার কমেন্টের ভিত্তিতে আমি ইংরেজিতে আমিও হিন্দি কথাগুলো রিপ্লাই দিয়ে থাকি। তো যারা আমাকে কমেন্ট করেছেন ইন্ডিয়ান অডিয়েন্সরা, আমি সেই অডিয়েন্সদেরকে ধন্যবাদ দেই আমার চ্যানেলের পক্ষ থেকে, আর আমার পক্ষ থেকে অভিনন্দন আমি তাদেরকে দিলাম। এখন আপনাদেরকে চ্যানেলের নামগুলো শুধুমাত্র দেখে নিয়ে যাইতেছি, আপনারা এই চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন এই স্যাটেলাইটে। তো এইখানে যে চ্যানেলগুলো আমার আসছে, আমার সার্চে চ্যানেলগুলো মোটামুটি মেলা চ্যানেলে আসছে। আপনাদের চ্যানেলের এইখানে আপনারা আইপিএলও দেখতে পারবেন। এখানে অনেকগুলো স্পোর্টস চ্যানেল আছে, আপনারা যদি স্পোর্ট প্রেমিক হয়ে থাকেন এই স্যাটেলাইটটা অনেকগুলো চ্যানেল খেলার দেখতে পারবেন। আর মুভি চ্যানেল অনেকগুলো আছে, সিরিয়ালের চ্যানেল অনেকগুলো আছে। কোনো চ্যানেলের আমি নাম প্রকাশ করতেছি না, আপনারা চ্যানেলগুলো দেখতেছেন, কতগুলো চ্যানেল আপনারা উপভোগ করতে পারবেন। আমার এইখানে বেশ কিছু চ্যানেল রেড কালারের চলে যাওয়ার পর আমি দেখতেছি হোয়াইট কালারের চ্যানেল মেলা আমার এখানে দেখা যাচ্ছে। দেখি আর কতগুলো চ্যানেল হোয়াইট কালারের আছে, একটু আপনাদেরকে এক নজর দেখিনি। আর আপনাদেরকে আমি স্ট্রং ফ্রিকোয়েন্সিটা আমি আমার ডিশ সেটিংয়ের সময় আপনাদেরকে বলে দিয়েছি। আর এখন আপনাদেরকে আমি এইখানে আপনাদেরকে আমি স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দিই। আমি যে স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি আপনাদেরকে সেটাই দিয়ে আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বাড়াবো না। তো আপনাদেরকে স্ট্রং ফ্রিকোয়েন্সিটাই দিয়ে দিই।
আমার এইখানে যে স্ট্রং ফ্রিকোয়েন্সির বিপরীতে আমি সিগন্যালটা রিসিভ করেছি সেই স্ট্রং ফ্রিকোয়েন্সিটা হয়েছে 11,989 হরিজেন্টাল 32,720। আমি এই স্ট্রং ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা রিসিভ করেছি। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আজ এইখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।